কোরবানির মাংস সঠিকভাবে সংরক্ষণ করার ৩টা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। ৩টা পদ্ধতি নো ফেইল পদ্ধতি। আপনাদের সুবিধা মতো এই ৩টা পদ্ধতির যেকোনো একটা পদ্ধতিতে কোরবানির মাংস সংরক্ষণ করে রাখতে পারবেন। এভাবে সংরক্ষণ করলে কোরবানির মাংস ১ বছরেও স্বাদ গন্ধ নষ্ট হবে না এবং কোয়ালিটি খারাপ হবে না। প্রথমেই এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিও যেন জানতে পারে কোরবানির মাংস সঠিকভাবে সংরক্ষণ করার পদ্ধতি। মাংস বেশি দিন ভালো রাখার জন্য যে কাজটা আপনাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে মাংসগুলো সব পানি দিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রাখতে হবে। কারণ কাঁচা মাংস রক্তসহ যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে মাংসের সাথে রক্ত থাকার কারণেই সময়ের সাথে ধীরে ধীরে মাংসের স্বাদ এবং গন্ধ নষ্ট হয়ে যায় এবং কোয়ালিটি খারাপ হয়ে যায়। সে কারণেই ফ্রিজে রাখার আগে সবগুলো মাংস পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। ৩টা পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হলো মাংস ধুয়ে পানি ঝরানোর পর ওই মাংসটি ওইভাবেই আপনি প্যাকেট করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তবে বেশি ভালো হবে যদি মাংসগুলোর সাথে অল্প পরিমাণে লবণ এবং হলুদ মাখিয়ে তারপর সেই মাংসটা আপনি প্যাকেট করে করে ফ্রিজে রেখে দেন। তাহলে এই মাংসের স্বাদ একটুও নষ্ট হবে না। ১ বছর পর্যন্ত কমপক্ষে আপনি ফ্রেশ মাংসের স্বাদ পাবেন। পরবর্তীতে যখন এই মাংস ফ্রিজ থেকে বের করে রান্না করবেন তখন নর্মালি আপনি ডিফ্রস্ট করে অথবা বরফ ছেড়ে গেলে তখন নর্মালি যেভাবে মাংস রান্না করেন সেভাবে এই মাংস রান্না করে আপনি খেতে পারবেন। দ্বিতীয় পদ্ধতি হলো সবগুলো মাংস আপনি একসাথে রান্না করবেন। মাংসগুলো নর্মালি আপনি যেভাবে রান্না করেন সেভাবেই সব মশলা দিয়ে নর্মালি রান্না করবেন। আর রান্না করার পর মাংস ঠান্ডা হলে রান্না করা মাংসটা প্যাকেট করে অথবা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এটা ১ বছর পরেও আপনার খেতে ফ্রেশ মাংস রান্না করলে যে টেস্ট পাওয়া যায় সেই রকমই টেস্ট পাবেন। এই পদ্ধতিতে মাংস রাখলে আপনার অনেক বেশি সুবিধা হবে, কারণ মাংস তো রান্না করাই থাকবে। জাস্ট যখন প্রয়োজন হবে বা মাংস খেতে ইচ্ছা করবে ডিপ থেকে বের করে গরম করেই রেডি মাংস আপনি খেতে পারবেন। এই পদ্ধতিতে বারবার মাংস রান্নার ঝামেলাও থাকবে না। আর হঠাৎ করে গেস্ট আসলেও আপনার জন্য ঝামেলা হবে না, কারণ মাংস রান্নার মতো এত ঝামেলা একটা কাজ হয়েই থাকবে। আপনি জাস্ট বের করে গরম করে পরিবেশন করতে পারবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি ৩য় পদ্ধতি মাংস সংরক্ষণ করার। আর এতে মাংসটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এতে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ, মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, কালো গোলমরিচ গুঁড়া, তেল সব কিছু দিয়ে দিচ্ছি। ইভেন আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে এই পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। আস্ত গরম মশলা বাদ দিয়ে আর পেঁয়াজ বাদ দিয়ে সব কিছুই আমি দিয়েছি, আদা রসুন বাটাও দিয়েছি। তবে আপনারা চাইলে আদা রসুন বাটাটা যদি না দিতে চান সেটা পরে রান্নার সময় আপনারা দিতে পারবেন। যাই হোক, সব মশলা আমি কি দিয়েছি দেখিয়ে দিয়েছি। সব মশলা দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নিতে হবে। আর তারপর কিছুক্ষণ রেখে দিতে হবে, আধা ঘন্টার মতো রেখে দিবেন। তারপর এই মাংসগুলো প্যাকেটে এইভাবে ভরে অথবা প্লাস্টিকের বক্সে ভরে আপনারা যেভাবে নর্মালি মাংস সংরক্ষণ করেন সেভাবে ডিপ ফ্রিজে আপনারা মাংসগুলো রেখে দিয়ে সংরক্ষণ করতে পারবেন। এভাবে মশলা মাখিয়ে রেডি টু কুক করে আপনি যদি ডিপ ফ্রিজে মাংস সংরক্ষণ করেন তাহলে কুরবানির মাংস ১ বছর পর্যন্ত যেরকম টেস্ট গন্ধ ভালো থাকবে সেই রকম কোয়ালিটি ভালো থাকবে। আর আপনার এই যে এতগুলো মশলা মাখানোর ঝামেলা এটাও থাকবে না। আর যখন আপনার মাংস রান্নার প্রয়োজন হবে তখন এই মাংসের একটা প্যাকেট আপনি বের করে এভাবে জাস্ট ১ থেকে ২ ঘন্টা রেখে দিবেন। তাহলে নর্মাল টেম্পারেচারে এটা নর্মাল হয়ে যাবে। তারপর আপনি নর্মালি রান্না করতে পারবেন। তবে আপনি যদি তাড়াতাড়ি করতে চান তাহলে আপনার ওভেনের ডিফ্রোস্ট অপশন থাকলে এই মাংসটা প্যাকেট থেকে বের করে নিয়ে জাস্ট ডিফ্রোস্ট করে নিলেই কয়েক মিনিটের মধ্যে আপনার মাংসটা রেডি টু কুক হয়ে যাবে। আর তারপর নর্মালি যেভাবে আমরা মাংস রান্না করি সেভাবে রান্না করে নেওয়া যাবে। তেল দিলাম পাত্রে, তারপর গরম মশলা দিলাম, পেঁয়াজ দিলাম, যেগুলো মাংসের সাথে অ্যাড করা ছিল না সেইগুলোই শুধু এক্সট্রা অ্যাড করতে হবে। আর বাকি সব মশলা তো আগে থেকে দেয়াই আছে মাংসের সাথে, তো সেগুলো দেওয়ার ঝামেলা নেই। আমি যেহেতু আদা রসুন বাটাও মিশিয়ে রেখেছিলাম সেটাও দেওয়ার ঝামেলা নেই। আর আপনারা আদা রসুন বাটাটা যদি কষানোর সময় তেলের মধ্যে দিয়ে একটু তেলে ভেজে নিতে চান, কষিয়ে নিতে চান,
তাহলে মাংসের সাথে আদা রসুন বাটা না দিলেও সমস্যা হবে না, রান্নার সময় আদা রসুন বাটাটা অ্যাড করে নিতে পারবেন। নর্মালি যেভাবে মাংসটা আমরা প্রথমে কষিয়ে নিই সেভাবে কষিয়ে নিচ্ছি, আর তারপর এতে আমি পানি অ্যাড করে দিব এবং প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এটা কয়েকটা সিটি দিয়ে নিব, তাহলেই রান্না হয়ে যাবে। দেখেন কত সহজেই রান্নাটা হয়ে গেল। মাংস, কুরবানির এত ফ্রেশ মাংস আমরা শখ করে ফ্রিজে রেখে দেই, কিন্তু সময়ের সাথে সাথে মাংসের কোয়ালিটি খারাপ হয়ে যায়, আমাদের মনটাও খারাপ হয়ে যায়। কিন্তু এই তিনটা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতিতেও যদি আপনি সংরক্ষণ করেন, তাহলে এইবার ঈদের কুরবানির মাংস আপনার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ইনশাআল্লাহ। পেজটি ফলো করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।